এটা মহাচনক। বিসমিল্লাহির রহমান রহিম। আমি চলে এসেছি পিরোজপুরের নুরুল আমিন রিপনের আম বাগানে। এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের আম রয়েছে। আমি দেখে আসলে অবাক হয়েছি যে পিরোজপুরের মাটিতে এভাবে আম, আমি অবাক হয়েছি। শুধু আম ধরে নিয়ে আম অলরেডি পেকে গিয়েছে, অনেক আম কৃষক পেরে নিয়েছেন। এখন আমি যে আমগুলো দেখাচ্ছি এটা হচ্ছে মহাচনক, অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত মিষ্টান্ন এবং স্বাদে ভরা, রসে ভরা একটি আম। জ্যৈষ্ঠ মাস, মধুর মাস, মহাচনক আম আপনারা দেখছেন। এই গাছটাতে প্রচুর পরিমাণে মহাচনক আম ধরেছেন। কৃষক উনি আমাকে জানালেন যে এ গাছ থেকে আম অলরেডি অনেকটাই, ম্যাক্সিমামটাই পেরে নেওয়া হয়েছে। মহাচনক আম সাধারণত আমের সিজনে মাঝামাঝি সময় এই আমটা পেকে যায় এবং একেবারে একই সাথেই পেকে যায় আর কি। বেশ কিছু মহাচনক আম এখনও গাছে রয়েছে। এখন আপনাদেরকে আমি আরও একটি মহাচনক গাছের আম দেখাচ্ছি, যেটা আরও নিচে ধরেছে। একবারে আমি বসে গিয়েছি, আম এত নিচে কিভাবে ধরে, হ্যাঁ আমি বসে গিয়েছি কিভাবে এত নিচে আম ধরে আর কি। দেখছেন যে একবারে ছোট গাছ, কিন্তু আমের ভারে গাছের ডালাগুলো নিচু হয়ে গেছে একেবারে। মহাচনক আম, এটা হলো মহাচনক আম। এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটি কিউজে প্রজাতির একটি আম আপনার এই যে উপরে ঝুলতে আছে, অত্যন্ত ছোট গাছ। এই গাছটা তো নাকি 1 মনের উপরে কিউজে আম হয়েছিল। আমরা আরও একটি কিউজে আম এখন আপনাদের দেখাতে নিয়ে চলছি। কৃষক উনি একদম ভালো মানের কৃষক, দেখছেন লিচু গাছও রয়েছে এখানে। আমরা এখন এই যে কিউজে জাতের আম, অত্যন্ত বড় এবং এক একটা আম 1-1.5 কেজির মতো হয়ে থাকে এক একটা আম। কিউজে আসেন দেখেন, এই যে কিউজে, এদিকে দেখেন কিউজে আম, অনেক বড় আম কিউজে। হেল্ড হবে ভিডিও। তো এ প্রান্তে এসে চমকে গেলাম, যেখানে রয়েছে প্রচুর পরিমাণে আপনার ভাই নুরুল আমিন রিপন ভাই, চাষি কথা বলার সুযোগ হবে কি চাষি ভাই? এইটা কি আম? এটা হচ্ছে বাড়িফোর জাতের আম। বাড়িফোর জাতের আম। এবং আমি এখানে এসে অবাক হয়েছি যে এখানে সুদূর খুলনা থেকে, কুষ্টিয়া থেকে এবং ঢাকা থেকেও আম বাগান দেখার জন্য লোক ছুটে আসছে। আপনি একটু দেখান, দর্শকদের দেখান যারা আম বাগান দেখার জন্য ইনি আসছে ঢাকা থেকে, ইনি আসছে সাতক্ষীরা থেকে, ইনি আসছে খুলনা থেকে। খুলনা থেকে আসছে না? আর যিনি ভিডিও করে উনিও খুলনা থেকে আসছে। ও, যিনি ভিডিওতে আছেন উনি খুলনা থেকে আসছে। হ্যাঁ, আর যিনি তো আমি উপস্থাপনা করেন তিনিও তো ঢাকা। আমি ঢাকা থেকে আসছি। পর্যাপ্ত আম এখানে, এই আমগুলো রয়েছে। এটা বাড়িফোর জাতের আম। এটা ডায়াবেটিস আম নামেও পরিচিত। এটা মিষ্টি কম, এটা সকলে খেতে পারবে। আমগুলো অনেক সুস্বাদু আম হয়। আম পড়ে গেছে গাছে থেকে, আম পড়ে গেছে। দেখেন এদিকে পর্যাপ্ত কিভাবে আম ধরেছে, ছোট ছোট গাছে বাড়িফোর আম। আমার শ্রদ্ধেয় স্যার শায়েক সিরাজ, যিনি বাংলার কৃষিক্ষেত্রে অনেক অবদান রয়েছে, উনি আমাকে ইনফর্ম করেন যে আপনার নুরুল আমিন সাহেব একটু পিরোজপুরে যদি যান তাহলে নুরুল আমিন রিপন রয়েছে ওখানে, যার একটি কৃষি খামার রয়েছে, আপনি একটু তার সাথে দেখা করে আসবেন। আমি সেই শায়েক সিরাজ স্যারের নির্দেশেই আমি পিরোজপুরে এসেছি। স্যার আপনার নামটা কি একটু আমার জানতে পারি? আমার নাম রুহুল আমিন খোকন। আপনি কোন অর্গানাইজেশন মানে আমি আমিন রিফ্রেশমেন্টের আমিন রিফ্রেশমেন্টের কর্ণধার, যার নাম শুনছি আমি, রুহুল আমিন খোকন। জি 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 জি। আচ্ছা আচ্ছা। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আসেন স্যার। স্যার আমি বিনোদন ধর্মী ভিডিও করে থাকি, কিন্তু আজকে এসে এই একটা হচ্ছে স্যার ফজলি, এটা এটা সুরমাই ফজলি। ফজলি, আমাদের দেশি ফজলি। এটা সুরমাই ফজলি। হ্যাঁ, দেশি ফজলি। আচ্ছা, দেশি সুরমাই ফজলি যেটা বলে, এটা এগুলো এই যে সব বাড়িফোর জাতের। বাড়িফোর জাতে আবার কয়েকটি ধাপ রয়েছে। আমগুলো অলরেডি পেকে গেছে। আপনার অনেক আম তো মনে হয় যে অলরেডি ঝেড়ে ফেলেছে। এই আম পারা হয়েছে, এখন আম আছে গাছে 3 ভাগের 1 ভাগ। আর কিছু কিছু গাছে নাই। এটা তো রূপালী জাত। হ্যাঁ হ্যাঁ, এটা রূপালী, এটা রূপালী। এই রূপালী এই গাছটাতে কত কি পরিমাণে আপনার এটা আম প্রায় ধরেছিল? 3 থেকে 3.5 মণ আম হয়েছিল এই একটা গাছই। আচ্ছা, আপনি এই গাছে কি ধরনের খাবার দিয়েছেন সাধারণত? এটা বছরে একবার আমি ওই যে গাছের গোড়ায় 2-3 পদের সার আছে। আমার এখানে একজন নার্সারির লোক আছে, আলিম ভাই নামে, আলিম নার্সারির যে মালিক, ওনার কাছ থেকে আমি টিপস নিয়ে বিভিন্ন খাবার দাবার বা স্প্রে। আচ্ছা, আপনার এখানে ডালাগুলো দেখে যায় যে নিচের দিকে একটু ঝুলে পড়েছে, মানে এগুলো কি আমের ভারে ঝুঁকে পড়েছে? আমের ভারে এই ডালগুলো নিচের দিকে আচ্ছা, ঝুলে পড়ছে। এই আম গাছটাতে সাধারণত এবছর কত কেজি বা মন আপনি আম সংগ্রহ করেছেন এই গাছটা থেকে? প্রায় অলরেডি আমি
3 মনের মতো করছি, হয়তো বা 20 কেজির মতো আছে, 20-25 কেজি। ম্যাক্সিমাম আমি উনি গাছ থেকে পেরে ফেলেছে। এই একটা, এই যে ডাল ঝুলে পড়ছে, ওই একটা পড়ছে, সব রূপালি, আম সব রূপালি। আমরুপালি। এটাও প্রায় 3 মনের মতো আম হয়েছিল। এটা 3 মনের মতো। এইটা হয়েছিল 1 মনের মতো, ওইটা একটু ছোট। এখন জাতির কাছে আমার প্রশ্ন, আমরা কৃষিমুখী থাকি, আমরা উৎপাদনশীলতায় থাকি, আমরা উদ্যোক্তা হই, আমরা সকলেই চাকরি বাকরির প্রতি ছুটে যাই। দেখেন, আপনি যখন কৃষি খামারমুখী হবেন, আপনি যখন একজন আদর্শ কৃষক হতে পারবেন, আপনি যখন এই জমিটাকে ফেলে না রেখে এটাকে যদি আবাদ এবং কৃষির আওতায় নিয়ে আসতে পারেন, এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দিক নির্দেশনা অনুযায়ী এবং জেলা এবং উপজেলা কৃষি কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী যদি আপনি আবাদ এবং চাষাবাদ করতে পারেন, সেক্ষেত্রে একদিকে আপনি লাভবান হবে আপনার পরিবার, এবং লাভবান হবে এই দেশ। আর আমার কিন্তু আরো বিভিন্ন রকমের এখানে গাছ আছে এবং ফলের যেরকমের, আমার এটা কিন্তু একটা বার্মার সুপারি চারা, একটা সুপারি চারা কিনতে হয়েছে প্রায় 70-75 টাকায়। মিয়ানমারের। হ্যাঁ, মিয়ানমারের। এই আমার এখানে বদলা পাওয়া যায় না, যদিও তারা একটু এই গাছটা যেরকম ঘাস মারা ঔষধ দিছি, সুপারি চারাটা মারিয়ে ফেলাইছে। এটা নারকেল গাছ, এটা ভিয়েতনামে। এটা ভিয়েতনামের নারিকেল গাছ, একটু লাল জাতের, আর এটা সাদা জাতের। তা আমার এই ভিয়েতনামের এই লাল জাতেরটা এবার ছুরি বের হইছে, নারিকেল বেল হবে। প্রিয় দেশবাসী এবং দর্শক শ্রোতা, আমি বলবো, নুরুল আমিন রিপনের মতো আপনি একজন কৃষি উদ্যোক্তা হতে পারেন, তার মতো একজন আদর্শ কৃষক, যিনি এই পিরোজপুর জেলা শহরে এই মাটিতে তিনি যেভাবে আবাদ করেছেন। তো পেঁপে গাছ আছে, আমার সবজি কলা আছে। আমি দেখেছি, আমি সবকিছু ঘুরে দেখেছি। আমি বলবো, পিরোজপুর জেলা কৃষক কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলবো, আপনার নুরুল আমিন রিপন এর বাগানের দিকে আপনি একবার ভিজিট করুন, এবং তার ওখানকার যেসব ফল এবং কৃষি আবাদ হয়ে থাকে সেগুলোর প্রতি আপনারা যত্নবান হন, এবং সেই বাগানের প্রতি আপনারা সরকারি অনুদান আপনারা আরো আছে সেখানে তো, দিতে আমার পারেন। মিষ্টি আলু দিছি, এই যে মিষ্টি আলু সহ বিভিন্ন প্রকার চীনাবাদাম উত্তোলন এগুলো করছি। হচ্ছে আর কি। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় স্যার শাহেক সিরাজ, যিনি আমাকে এই পিরোজপুরে পাঠিয়েছেন নুরুল আমিন রিপনের বাগান দেখানোর জন্য আর কি। তো আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। নুরুল আমিন রিপনের মতো আরো উদ্যোক্তা হন। রিপন, আপনাকে ধন্যবাদ। আপনি এরকম আরো আবাদ করে যান, আপনি হতে পারেন এই পিরোজপুর জেলার একজন আদর্শ কৃষক ও আদর্শ উদ্যোক্তা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।